আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও হাজির হলাম আপনাদের সাথে আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব, জানার চেষ্টা করব ন্যারেশনের আদ্যপান্ত। চলুন ক্লাসটা শুরু করা যাক। আমরা সর্বপ্রথম আসি ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ কি? উক্তি বা বর্ণনা। আমরা দেখি ন্যারেট শব্দ থেকেই ন্যারেশন শব্দের উৎপত্তি। ন্যারেট শব্দের সাথে আই ও এন যুক্ত করে ন্যারেশন শব্দটি আসছে। ন্যারেট শব্দটি এখানে একটা ভার্ব, এটা হচ্ছে সাফিক্স এবং এটা হচ্ছে একটা নাউন। তো ন্যারেশনের আরেকটি নাম, অপর নাম হচ্ছে স্পিচ বা বক্তব্য। স্পিচ আরেকটি নাম হচ্ছে কি? স্পিচ। স্পিচ বা বক্তব্য। তাহলে ন্যারেশন কাকে বলে? আমরা বলতে পারি যে বক্তার বক্তব্য প্রকাশ করার ধরনকে আমরা ন্যারেশন বলতে পারি। যেহেতু ন্যারেশন একটা প্রকাশ, বক্তার বক্তব্য প্রকাশ করে, আমরা বক্তার বক্তব্যটাকে দুই ভাবে প্রকাশ করতে পারি। প্রথমটি হচ্ছে প্রত্যক্ষ আর দ্বিতীয়টি হচ্ছে পরোক্ষ। ইংরেজিতে যদি আমরা বলি প্রত্যক্ষ বলতে আমরা কি বুঝি? ডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা এখানে সহজভাবে বলতে পারি ন্যারেশন দুই প্রকার। এক নম্বরে আমরা যদি আসি ডাইরেক্ট ন্যারেশন, আরেকটাকে আমরা যদি বলি ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে একটা হচ্ছে প্রত্যক্ষ ন্যারেশন আর একটা হচ্ছে পরোক্ষ ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন আমরা কি বলবো? বক্তার বক্তব্য যদি তার ভাষায় প্রকাশ করে, তাহলে আমরা একটু যদি লিখে নিই, বক্তার বক্তব্য তার ভাষায় প্রকাশ করার নামই ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কি বলতে পারি? বক্তার বক্তব্য তার ভাষায় প্রকাশ না করে অন্যের ভাষায় প্রকাশ করার নাম ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা জানি ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আমি দুইটা এক্সাম্পল দিই। রাতুল said I am tired. I am tired. এখানে রাতুল তার নিজের বক্তব্যটুকু তার ভাষায় প্রকাশ করেছে, তাই এটাকে আমরা ডাইরেক্ট ন্যারেশন বলতে পারি। তাহলে এটাকে আমাদের কি বলতে পারি? ডাইরেক্ট ন্যারেশন। কিন্তু যখন এই বক্তব্যটা অন্যের ভাষায় প্রকাশ করা হবে তখন সেটা কি হয়ে যাবে? রাতুল said that, রাতুল বলেছিল যে সে he was tired, সে অসুস্থ ছিল। তাহলে এইখানে সে বলতে রাতুলকে বোঝাচ্ছে, কিন্তু বক্তব্য ক্ষেত্রে রাতুল নিজেকে কি করেছিল? আমি বলে বর্ণনা করেছিল। তাহলে এইটা যেহেতু রাতুল নিজেই বক্তব্য প্রকাশ করেছে, তাই এটা ডাইরেক্ট ন্যারেশন। আর আমরা জানি একটা ডাইরেক্ট ন্যারেশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটা কি থাকবে? অবশ্যই কমা কোটেশন থাকবে, এবং যে বক্তব্য অংশটুকু প্রকাশ করা হয়েছে সেই বক্তব্যের অংশটুকু আমরা কি করব? একটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে লিখব। তাহলে আমরা সহজভাবে বলতে পারি ইনভার্টেড কমার মধ্যে বক্তব্য দেওয়া থাকলে সেটা কি হয়ে যাবে? ডাইরেক্ট ন্যারেশন, শুধুমাত্র ডায়লগ আকারে লেখা ছাড়া। আবার ইনভার্টেড কমা না দিয়ে যদি একটা কনজাংশন দিয়ে বক্তব্যটুকু যুক্ত করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ডাইরেক্ট, আর এটাকে আমরা কি ন্যারেশন বলতে পারি? ইনডাইরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা ছিল আমাদের ন্যারেশনের বেসিক ইনফরমেশন। আমরা ধাপে ধাপে পরবর্তী বিষয়গুলোকে আলোচনা করছি।